এই যে দেখো, কালকে মাসির বাড়ি সাত খাবার গেছিলাম, আজকে হচ্ছে বড়মা বাড়ি, মানে আমার মেজো বড়মার বাড়ি সাত। কারণ হচ্ছে আমার বড়মাকে বলছে যে তোর তো 9 মাস পড়ে গেছে, যখন তখন ডেলিভারি হয়ে পারে। কারণ হচ্ছে আমার সামনে যতগুলো লোকের স্বাদ হয়েছে, মানে যতগুলো বইয়ের সবার হয়ে গেছে, খালি আমি বাকি আছি। তো তাইতে আমার বড়মা আমার তাড়াতাড়ি করে স্বাদ খাওয়াই দিল। তার এই যে দেখো, সবাই তো জানো এই নিয়মটা, সঙ্গে ফালার লাগে। আর এই যে এনে হচ্ছে আমি যে বইছিলাম, উনি কিন্তু নিচে পাট দিয়ে রাখা আছে, মানে অনেক নিয়ম আছে, চুল ছেড়ে দিয়ে খাওয়ার লাগে। আর আজকে হচ্ছে কোনো বাচ্চা পাওয়া যায় না, বাচ্চা আমার একটা ভাস্তা ছিল, ও চলে গেছে কোন জায়গা জানি, তাইতে আমার বৌদি আমার সাথে খাইছিল। আর আজকের পায়েসটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, খেজুরের গুড় দিয়ে বানাইছিল। তারপরে যে ভাত দিয়েছিল, আর এই যে ভাতের পাতাকপির খেয়ে আমার মানে মুখ খাওয়া হয়ে গেছে, কারণ ওটা খুবই ঝাল হয়েছিল। আমার বড়মা ভুল লেগে গেছিলো যে আমি ঝাল খেয়ে পারি না, মানে লঙ্কাটা বেশি পড়ে গেছিলো। তারপরে ছিল মাছের ঝোল, মাংস। আর এই যে মাছের ঝোল খেয়েছিলাম, মাছটা ছিল বড় মাছ। তো জানোই আমার বড় মাছ অতটা ভালো লাগে না, ছোট মাছই ভালো লাগে। তো তারপরে তো মাছটা দেখে নিলাম। আর এদিকে ছিল আমার বৌদি পাশে, আমার বৌদিরও নিমন্ত্রণ ছিল আজকে বড়মার বাড়ি। তার পাশে আরেকজন ছিল আমার ভাস্তা, ও আবার পরে আইছিল, আগে আইছিল না, পরে আইছিল, ওই যে খেবেনছে ও। তারপরে এই যে মাংস দিয়ে আমার কিন্তু আর ঢুকবেন নে, আমি খুবই কষ্ট করে খেবেনছি। আগে খুবই মাংস খেতাম, কিন্তু এই প্রেগনেন্সির পর থেকে মাছ মাংস একদমই পছন্দ না। তবে তো আমি 8 মাস ধরে মাছ মাংস কিচ্ছু খাই নাই, 8 মাসের পর থেকে তাও একটু মাছ মাংস খাই, নাহলে কিন্তু আমার নিরামিষটাই খেতে ভালো লাগে। তো এইদিকে হচ্ছে খাওয়া দাওয়া করে বসেছিলাম, আর একজন সদস্য ছিল আমাকে নিমন্ত্রণ, এই যে দেখো আমাকে কালু, ও কিন্তু নিমন্ত্রণ ছিল, তো ওরেও বড়মা খাইবার দিছিল ভাত।